মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নির্দিষ্ট সময় এই পৃথিবীতে দিয়েছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি তারপরে আমাদের জন্য মৃত্যুকে লিখে রেখেছেন। দরুদ ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী রাসূল হওয়া সত্ত্বেও তার মৃত্যু ঘটেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন সূরা জুমারে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মৃত এবং তারাও মৃত। আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি মাখলুক সৃষ্টি করেছেন সবার জন্য মত লিখে রেখেছেন, বা সব কিছুই ধ্বংসশীল। মানুষ হোক, জিন হোক, অন্যান্য প্রাণী হোক, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মত লিখে রেখেছেন। সব কিছুই পৃথিবী থেকে একদিন ধ্বংস হবে, এসেছে একদিন, চলে যাবে আরেকদিন। এ মত আজকের হচ্ছে বিষয়বস্তু এবং তামাল মত। মতের কথা মানুষের যখন মনে পড়ে তখন পৃথিবীর সমস্ত স্বাদ শেষ হয়ে যায়। পৃথিবীর সমস্ত ভোগবিলাসের বস্তু সব তিক্ততায় পরিণত হয়। মত, এই মত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজিমুল লাজ্জাত, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। তোমরা বেশি বেশি স্মরণ করো পৃথিবীর সমস্ত রকমের স্বাদ ধ্বংসকারী বিষয়কে। আর তা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মউত, আর তা হচ্ছে মৃত্যু। যখন মৃত্যুর কথা মনে পড়ে আর সেই সময় যদি স্ত্রীর দিকে তাকান, আমি মরে গেলে স্ত্রী বিধবা হয়ে যাবে। স্ত্রীর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তির জন্য, আমাকে শান্তির জন্য মানুষকে দিয়েছেন, সমস্ত স্বাদ শেষ সেখানে এই মতের কথা স্মরণ হলে। এক্ষুনি যদি মত চলে আসে, সে একা হয়ে যাবে। ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা, তাদের দিকে তাকিয়ে দেখেন, আর তখনই যদি মতের কথা স্মরণ হয় তাহলে দুনিয়ার সমস্ত স্বাদ শেষ। ছোট ছোট বাচ্চারা আমার ইতিম হয়ে যাবে। বাবা মায়ের দিকে তাকিয়ে দেখেন, তাদের কথা স্মরণ করেন, তারা বৃদ্ধ, তাদের দেখাশোনার একমাত্র আপনি, তাদের ব্যয় বহন খরচ, সে দায়িত্ব নেওয়ার একমাত্র মালিক আপনি। এখন খরচ চালাচ্ছেন। সেই সময় যদি হঠাৎ করে মতের কথা স্মরণ হয়, হায় যদি আমি মরে যাই, আমার বাবা মায়ের কি হবে? আল্লাহই ভালো জানে। তাদের দেখাশোনা কে করবে? আল্লাহই তার ব্যবস্থাকারী। এইভাবে এক একটি করে বস্তু, বাড়ি ঘর, গাড়ি ইত্যাদি, দুনিয়ার যত কিছু রয়েছে, ধন সম্পদ, টাকা পয়সা, সব কিছুই আপনার এমন হয়ে যাবে যে সব কিছুর স্বাদ তিক্ততায় পরিণত হবে, আর কোনো স্বাদ তাতে থাকবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মত তোমরা বেশি বেশি স্মরণ করো। মত এমন একটি দরজা, যে দরজা দিয়ে প্রবেশ করতেই হবে। আরবি কবিতায় রয়েছে, আল মউতু বাবুন, আল মউতু কাসুন কুল্লু নাফসিন শারিবু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলু। মত এমন একটি পানপাত্র, পেয়ালা, এমন একটি পানপাত্র, কুল্লু নাফসিন শারিবু, যা প্রত্যেক ব্যক্তিকে পান করতেই হবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যতিক্রম রাখেননি তার জাত, তার সত্তা ছাড়া। আমি আগেই বলেছি, আম্বিয়া, রসুলগণ, সাহাবাই কিরাম, সিদ্দিকিন, শুহাদা, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়েননি। সবার কাছে মত এসেছে। আল মাউতু কাসুন কুল্লু নাফসিন শারিবু, মত এমন একটি পানপাত্র যা প্রত্যেক ব্যক্তিকে সেই পানপাত্র থেকে পান করতেই হবে। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআনে কারিমে, এবং এই আয়াতটি কোরআনুল কারিমের 3 জায়গায় রয়েছে। সূরা আলে ইমরানে রয়েছে আয়াত নম্বর 185, সূরা আম্বিয়াতে রয়েছে, সূরা আনকাবুতে রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একই বাক্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মতের আস্বাদন গ্রহণ করতেই হবে। তারপরে এক আয়াতে রয়েছে, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর মতের পরে কি হবে? মরতে হবে। এ কথা মুসলিম অমুসলিম
আল্লাহর বন্ধু আল্লাহর শত্রু, আল্লাহর দিনের বন্ধু আল্লাহর দিনের শত্রু, নামাজি বেনামাজি, হ্যাঁ, আস্তিক নাস্তিক, মুশরিক মুওয়াহিদ, তৌহিদবাদী আল্লাহর একত্ব বিশ্বাসী বা বহুত্ববাদী, সবাই বিশ্বাস করে যে মরতেই হবে, মরতেই হবে। প্রাকৃতিক মত বলুক আর প্রাকৃতিক ব্যাপার স্যাপারই বলুক আর যাই বলুক না কেন, আল্লাহর পক্ষ থেকেই বলুক আর নাই বলুক, কিন্তু মরতে হবে এ কথা সবার জানা রয়েছে। কিন্তু মরণের পরে, মতের পরে কি হবে এ কথা একমাত্র জানে এবং বিশ্বাস করে মুমিন, সেই হচ্ছে মুমিন। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরানো হবে। মতের পরে আসতে হবে কোথায়? আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, আর কবর এমন একটি দরজা যেই দরজায় প্রত্যেক ব্যক্তিকে দাখিল হইতেই হবে। আপনি কোনো দেশে ইচ্ছা করলে গেলেন না, নিজের দেশে মাতৃভূমিতে ইচ্ছা হলো গেলাম না, যাব না, এটা সম্ভব। কিন্তু মত এমন একটি পানপাত্র, সেটা পান করতে হবে, সেখানে এসে ঘাটে আপনাকে নামতেই হবে। এই ঘাট এমন একটি ঘাট যে ঘাটে আপনাকে নামতেই হবে। আর কবর এমন একটি দরজা, একটি গেট, যেই গেটে আপনাকে প্রবেশ করতেই হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আলে ইমরানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এর পরের কথাগুলি মুমিন ছাড়া আর কেউ বিশ্বাস করে না। মওতের পরে তোমাদেরকে কিয়ামতের দিবসে পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে আর পূর্ণ মাত্রাই দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। তোমাদের পরিশ্রম মেহনত যদি ভালো থাকে তাহলে ভালো ফল দেওয়া হবে, মহাপুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আর যদি তোমাদের মেহনত পরিশ্রম খারাপ কাজে হয়ে থাকে, তাতেও পরিশ্রম তো লাগে। যারা অন্যায় কাজ করছে, পাপ করছে, তারাও সারা রাত জেগে মেহনত করছে। হারাম খাচ্ছে, তারাও মেহনত করছে হারামের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই রকম যদি পাপের মেহনত পরিশ্রম থাকে, ফুটপাতে বসে থাকছে, নামাজ পড়ছে, ঠিক আছে, হেঁটে গেলেন আসলেন, গরমে যাই হোক আর ঠান্ডায় শীতে, তাতেও যে মেহনত আছে। ওই ফুটপাতে বসে থাকছে, নামাজ পড়তে যাচ্ছে না, সেও ফুটপাতে গরমে কষ্ট করছে। জি, ইন্না সা'য়াকুম লাশাত্তা, আল্লাহ বলছেন তোমাদের মেহনত বহুমুখী। কেউ তো ভালো কাজের মেহনত করে, আবার কেউ খারাপ কাজের জন্য মেহনত করে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তাহলে সেখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি বদলা দেবেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেখানে দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে। ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, এরাই হচ্ছে সফল কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পৃথিবীর ধন সম্পদ ভোগবিলাসের যেসব বিষয় বস্তু রয়েছে সব হচ্ছে প্রতারণার আসবাব, প্রতারণার সামগ্রী। এতে শুধু ধোঁকা ছাড়া আর কিছু নেই। অনেকে এই ধোঁকায় পড়ে আছেন, মনেই হচ্ছে না বছরকে বছর চলে যাচ্ছে, মাস যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, বছর যাচ্ছে, দীর্ঘদিন চলে যাচ্ছে, যুগ যুগ চলে যাচ্ছে, মরণ বলে কখনো স্মরণ হয় না। আর যদি এমনি জানাও থাকে যে হ্যাঁ সবাই মরছে, আমাকে মরতে হবে, চোখের সামনে অনেকে মরলো, কিন্তু মরে কি হবে, তার জন্য আমার করণীয় কি, আগামী জীবনটাকে আমি সুখী করি, তার জন্য কোন রকমের কাজকর্ম, মেহনত, পরিশ্রম, আমল নেই। এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা।